হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং ভক্তের সজ্জন, আমাদের আজকে দীঘা ট্রিপ শুরু হচ্ছে। এখন আমরা যাত্রা শুরু করছি। এই মুহূর্তে আমরা আমার পাশে আছে গোপালপুকুর বাড়ি থেকে যাত্রা শুরু করলাম। আমরা এখন কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে যাত্রা করছি। কৃষ্ণনগর পৌঁছে ট্রেন ধরে যাবো শিয়ালদা থেকে, তারপরে হাওড়া, এবং হাওড়া থেকে আজকে আমাদের ট্রেন। প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। পেছন দিকে গোপালবাবু, পেছন দিকে। আরে আমরাও দাঁড়িয়ে যাবো, কি আছে, দাঁড়ানোর অভ্যাস নেই নাকি গেটে? ট্রেন অনেক আগেই দিয়ে দিয়েছে, আমরা ঢুকতে লেট করেছি। আমার জন্য যদিও লেটটা হয়েছে, এর জন্য টিকিট পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। টিকিট পাবো না, দাঁড়িয়ে যেতে হবে। আমার যদিও দাঁড়িয়ে যাওয়ার অভ্যাস আছে, একটু পেছনে চলো। আমার যদিও দাঁড়িয়ে যাওয়ার অভ্যাস আছে, আমি দাঁড়িয়ে যেতে পারবো, কিন্তু এই ম্যানটাকে নিয়ে হচ্ছে কষ্ট। এই ম্যানটা দাঁড়িয়ে যেতে পারবে না। এখন সময় 9টা বেজে 50 মিনিট। এখন সময় 9টা বেজে 50 মিনিট। আমাদের ট্রেন শুরু করলো, কৃষ্ণনগর থেকে যাত্রা শুরু করলো। এখন আমরা শিয়ালদা উঠে যাচ্ছি। চাল ভাজা খাচ্ছে, গোপালপুর না খেয়ে এসছে, তাই আমার ওয়ার্কআউটও করছে, সেজন্য গোপালপুর এখন ব্রেকফাস্ট করছে। নগর থেকে যাত্রা শুরু করে আমাদের ট্রেন এখন দ্বিতীয় স্টেশন পাঁচতলায় ঢুকছে। আমরা বলছিলাম পাঁচতলা স্টেশনে প্ল্যাটফর্ম ডাউন। থেকে যাত্রা শুরু করে 100 কিলোমিটার পথ ছিল। এখন আমাদের ট্রেন হচ্ছে নৈহাটি জংশন। কৃষ্ণনগর থেকে যাত্রা শুরু করে 71 কিলোমিটার পথ ছিল। এখন আমরা ঢুকছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। এটা ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। এখন আমরা
100 কিলোমিটার পথ ছিলে এখন আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। এখনও পর্যন্ত পৌঁছয়নি, কাশশেটের পাশে দাঁড়িয়ে আছি সিগন্যালের জন্য। সিগন্যাল হলে আমাদের ট্রেন ছাড়বে, সিগন্যাল নেই তাই দাঁড়িয়ে আছি। সিগন্যালে দাঁড়িয়ে আছি এ পাশে। ও ঘুমাচ্ছে ফোনে গান শুনে, বিড়ালগুলোর পাখি ঘুমাচ্ছে, আলাদা এসে এগুলো মিস্ত্রিরা কাজ করে না। বসে থাকবো ও ট্রেন দাঁড়ানোর আগে ট্রেন ফাঁকা হয়ে যাবে। লোকটা বসে ওঠে নতুন করে লোকাল ট্রেন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এখন শিয়ালদা স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে যাব মেট্রোর দিকে, মেট্রো ধরে তারপরে আবার হাওড়া। শিয়ালদা সাবওয়ে এখন যাচ্ছি মেট্রোর দিকে। অবশেষে মেট্রো ধরে চলে আসলাম হাওড়াতে। এখন হাওড়া ওল্ড কমপ্লেক্সে আছি। 18 নম্বর দিকে যাচ্ছি, 18 নম্বর থেকে ট্রেন দেবে সম্ভবত। 18 নম্বর দিকে যাচ্ছি আমরা। নির্ধারিত সময়তে কিছু সামান্য কম টাইমে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম দিয়েছে। আমরা রীতিমতো যথাযথ স্থানে বসে পড়েছি। এখন দেখি কখন ট্রেন ছাড়ে, সে অপেক্ষায় আছি। ফাইনালি আমাদের ট্রেন 22897 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস 1 ঘন্টা 4 মিনিট লেট করে হাওড়া থেকে যাত্রা শুরু করলো। যে সমস্ত রেলকর্মীদের অক্লান্ত পরিশ্রমে মাত্র 1 ঘন্টা লেট করে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার অন ক্যামেরায় কথা বলতে আমি অভ্যস্ত নই, মানে অন ক্যামেরায় কথা বলতে আমি সাবলীল নই, তাই কখনো কখনো ভাবি একটা বলবো, মুখ দিয়ে অন্য একটা বেরিয়ে যায়। এটা আপনারা মানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, একটু বোঝার চেষ্টা করবেন, এই জিনিসটাকে ইগনোর করবেন। বাদ বাকি আমি আমার 100% দিয়ে একটা ভালো কিছু দেওয়ার আপনাদের চেষ্টা করব। অবশেষে আমরা এসে পৌঁছলাম দীঘায়। মাত্র 1.5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো দীঘায়। এখন বাজে সময় 8টা। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখন আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। আর এই যে হচ্ছে জগন্নাথ মন্দিরে আজকে যাচ্ছি না, কালকে সকালবেলা মন্দিরে আসবো মঙ্গল আরতি অ্যাটেন্ড করতে। আর এখানে মঙ্গল আরতি হয় সকাল 6টা থেকে। তো এখন যাওয়া যাক বাইরের দিকে। বাবা ইঞ্জিনের খুব আওয়াজ, শোনাই যাবে না কিছু। দীঘা রেলওয়ে স্টেশনে এটা আমার দ্বিতীয়বার আসা।
এর আগে আমি এসেছিলাম 2007 সালে, তখন আমি যদিও বাসে করে ট্যুর করেছিলাম, দীঘা স্টেশনে ঘুরতে এসেছিলাম। তখন দীঘা স্টেশন আর আজকে দীঘা স্টেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন ছিল জঙ্গল, এত তখন লোক সমাগম ছিল না। তো তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা এখন হোটেলে যাওয়ার জন্য গাড়ি ঠিক করছি, গাড়ি বার্গেনিং চলছে। শেয়ারে যাবো। শেয়ারে কত কি বলছো? তুইটা কই যাবা? ঠিক আছে, তাহলে চলো শেয়ারিংয়ে যাওয়া যাক। 20 টাকা করে 20 টাকা করে অটো পেয়ে গেলাম, সরি টোটো পেয়ে গেলাম যাওয়ার জন্য। টোটো করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘার দিকে। এই তুই হাত গাছ কিছু নামার সামনে আমি জিজ্ঞেস করছি না। আর এটা হচ্ছে সেই আকাঙ্ক্ষিত দীঘা জগন্নাথ মন্দির। থ্যাংক ইউ সো মাচ অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে আমি একটা কারণে ধন্যবাদ জানাই। আমরা এসেছি খাবার নিতে, রাত্রে খাবার নেব এখান থেকে। এখানে একটা ভেজ রেস্টুরেন্ট, দেখা যাক কী কী পাওয়া যায়। আপনারা যারা ভক্ত যারা আসবেন দীঘাতে, তারা যদি প্রসাদভোজী ভক্ত হন, তাহলে আপনারা এখানে ট্রাই করবেন। আপনারা আগামী দিনে যারা দীঘা আসবেন, আপনি যদি প্রসাদভোজী ভক্ত হন অথবা নিরামিষভোজী ভক্ত হন, তাহলে এখানে আসবেন, এখানে অবশ্যই ট্রাই করবেন। আমি এটা আপনাকে ডিটেলস দিয়ে দেবো। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। প্রভুপাদ এদিকে ভগবান। এটা আমি ফেলবো, তুমি তো চিন্তা করছো কেন? তো আপনারা যারা আসবেন প্রসাদভোজী ভক্ত, যারা প্রসাদ পেতে আসবেন, তাদের আমি বলে দিচ্ছি এটা কী করে আসবেন। এটা হচ্ছে ওল্ড দীঘা পেট্রোল পাম্প, এটা হচ্ছে মেন রোড। ঠিক এই পেট্রোল পাম্পের ঠিক পেছন দিকটা ঠিক একবারই নয়, এটা পেট্রোল পাম্পের ডান দিকে। মানে আপনি যদি পেট্রোল পাম্পের থেকে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকান, তাহলে এই হোটেলটা ডান দিকে দোতলায়। যারা এখন প্রসাদ পাচ্ছে, অনুপমা গোপালবাবু কিছুটা প্রসাদ দিক, তারপরে রিভিউ নেব। তো বলো প্রসাদ কেমন? না সিরিয়াস রিভিউ দাও, আপনারা তো আসবে প্রসাদ পেতে। অনুপম বলো প্রসাদ কেমন? ভালো। অবভিয়াসলি প্রসাদ সবসময় সুস্বাদুই হয়। মানে যারা নিরামিষ ভোজি নয়, তাদের কি বলবে? তাদের বলবে আসতে? আমার মতো হবে, আমার মতো এসে খেয়ে যাবে, খেলে বুঝতে পারবে। তার মানে সবাইকে রেকমেন্ড করছে আসার জন্য। আপনারাও যারা মানে আমিষ ভোজি, তারাও এখানে একবার ট্রাই করতে পারেন দীঘাতে আসলে। ফাইনালি আমরা আমাদের হোটেলের রুমে পৌঁছে গেছি। খাওয়া দাওয়া আগে করিনি যদিও, হোটেল রুমে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন রেস্ট করছি। ওইদিকে অনুপম আছে, এদিকে গোপালবাবু আছে, ওরা সবাই মোবাইল দেখায় ব্যস্ত আছে।
আমি এখন একটু মোবাইল ফোন দেখতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি আজকে ভিডিওটা। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। হরে কৃষ্ণ।